সকল শ্রীকৃষ্ণ ভক্তকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। তো আপনারা জানেন যে আমরা এই চ্যানেলে প্রত্যহ গীতাজির 5টি করে শ্লোক ও তার অর্থ নিয়ে আলোচনা করি। আর এখনও পর্যন্ত আমরা প্রথম অধ্যায়ের সকল শ্লোক ও দ্বিতীয় অধ্যায়ের শ্লোক 30 পর্যন্ত আলোচনা করেছি। সেগুলি যদি না দেখে থাকেন তো দেখে আসতে পারেন প্রথম থেকে শুরু করতে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গীতাজির দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের শ্লোক 31 থেকে 35 ও তার অর্থ। ভিডিওটি গুরুত্বপূর্ণ হবে আপনাদের জ্ঞান বৃদ্ধিতে। তো চলুন শ্রী রাধারানীর চরণধুলি নিয়ে শুরু করা যাক আজকের ভিডিও। শ্লোক নাম্বার 31। সধর্মামপি চাবেক্ষ ন বিকম্পিতুম হর্ষি ধর্মাধিযুদ্ধে ছেন্যং ক্ষত্রিয়স্য ন বিদ্যতে। শ্লোকটির অর্থ, শ্রীকৃষ্ণ বলেন, ক্ষত্রিয় রূপে স্বধর্ম বিবেচনা করে তোমার জানা উচিত যে ধর্মের রক্ষার হেতু যুদ্ধ করার চেয়ে তোমার পক্ষে মঙ্গল করার কিছুই নেই। তাই তুমি দ্বিধাগ্রস্ত হয়ে না পার্থ। পরবর্তী শ্লোক, শ্লোক নাম্বার 32। যদ্দিচ্ছায়া চোপন্যং স্বর্গদ্বারম অপাবৃতম সুখিনা ক্ষত্রিয়া পার্থ লভন্তে যুদ্ধমিদৃশম। শ্লোকটির অর্থ, তিনি বললেন, হে পার্থ, এই প্রকার ধর্মযুদ্ধে অংশগ্রহণকারী সকল যোদ্ধারা বা ক্ষত্রিয়রা না চাইলেও তাদের জন্য স্বর্গদ্বার উন্মোচন হবে এবং তারা স্বর্গসুখ ভোগ করবেন। পরবর্তী শ্লোক, শ্লোক নাম্বার 33। অথ চিত্যমিমং ধর্মং সংগ্রামং ন করষ্যসি তত সধর্মং কীর্তিং চ হিত্বা পাপমবাংসসি। শ্লোকটির অর্থ, তিনি আরও বললেন, তুমি যদি এই ধর্মযুদ্ধ না করো তাহলে তোমার ধর্ম এবং যোদ্ধা রূপে তোমার যে খ্যাতি তা নষ্ট হবে এবং তুমি পাপ ভোগ করবে। পরবর্তী শ্লোক, শ্লোক নম্বর 34। অকীর্তিং চাপি ভূতানি কথয়িষ্যন্তি তে হ্যবয়ম সম্ভাবিতস্য চা কীর্তি মরণাদতিরিচ্যতে। শ্লোকটির অর্থ, মানুষ সর্বদাই তোমার ভীরুতা বা কীর্তিহীনতার কথা বলবে এবং যে কোনো মর্যাদা সম্পূর্ণ মানুষের কাছে এর চেয়ে মৃত্যুবরণ করাই শ্রেয়। পরবর্তী শ্লোক, শ্লোক নাম্বার 35। ভয়াদ রণদুপারতং মনস্যান্তি তং মহারথ येषां च तं বহুমত ভূত্বা যশস্বী লাঘবম। শ্লোকটির অর্থ, যে সমস্ত মহারথীরা তোমার নাম যশ করত তারাই তোমাকে ভয়বশত যুদ্ধক্ষেত্র ত্যাগ করেছ তাই বলে মনে করবে এবং যারা তোমার গুণগান করত তারাই তোমাকে তুচ্ছ বলে মনে করবেন। আজকের শ্লোকগুলি থেকে আমরা শ্রীকৃষ্ণের যে অমূল্য জ্ঞান সম্পর্কে অবগত হলাম। শ্রীকৃষ্ণ বলেন, ধর্মের জন্য যে সমস্ত যোদ্ধারা যুদ্ধ করেন তারা না চাইতেই তাদের উদ্দেশ্যে স্বর্গের দ্বার উন্মোচন হয়। আর মোহের বশে ধর্মযুদ্ধ থেকে যদি বিমূঢ় হওয়া যায় তো ধর্ম ভ্রষ্ট হয় এবং পাপের অধিকারী হয়। তাছাড়াও তার খ্যাতি যশ এর হানি হয়। যারা আগে তাকে সম্মান করত তারাই তাকে হীন নজরে দেখে। অতএব আমাদের প্রয়োজন আমরা যেন ধর্ম রক্ষার্থে কখনো পিছু পা না হই। যদি আমাদের প্রাণও বিসর্জন দিতে হয় তাতেও যেন দুইবার ভাবতে না হয়। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে পরের 5টি শ্লোক ও তার অর্থ নিয়ে। আপনারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ভিডিওগুলির জন্য। শ্রীজির কৃপায় আপনারা সর্বদাই সুস্থ থাকুন, সুখী থাকুন, ভালো থাকুন। রাধে রাধে।